রাস্তাঘাট ভেঙে ছিঁড়ে একেবারে শেষ, আমরা তো চলতেই পারি না। এই অবস্থা হলে মানুষ গাড়ি চলাচল করাই তো অসম্ভব, মানুষ চলাচল করা অসম্ভব, গাড়ি চলাচল করবে কিভাবে? আমাদের এই গাড়ি এদিক দিয়ে চালানো খুব অসুবিধা হয়ে গেছে। যাত্রীরও অসুবিধা, আমাদেরও অসুবিধা। আর এই রাস্তা দিয়ে যেভাবে আমরা গাড়ি চালাচ্ছি, তাতে আমাদের গাড়ির খরচাই আমাদের বেশি হচ্ছে। গাড়ির খরচা বেশি হওয়ার কারণে আমরা গাড়ি চালিয়ে শান্তি পাচ্ছি না। মানে এমন অবস্থা রাস্তার যে যাত্রী গাড়িতে ভয় করে। আমরা এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে যাই। গাড়ি কখন পড়ে যায় আমরা আমাদের ভয় লাগে, আমরা অনেক সময় উল্টেও পড়ি। তারা আসলে চলাচলের জন্য খুব অসুবিধে। তা রাস্তাটা যাতে দ্রুত তাড়াতাড়ি ভালো হয় সেই বিষয়টা জানে স্থানীয় প্রশাসন বা যারা আছে সবাই জানে এই ব্যবস্থাটা তাড়াতাড়ি নেয়। আমাদের বাড়ি এখানে, পার্শ্ববর্তী এলাকায় ওইখানে বাড়ি। এখানে মাঝে মধ্যে স্ক্রিন হয়, অনেক অনেক লোক হাত ভেঙে যায়, কারো মাথা ফাটে দামা যায়, আমরা এসে উদ্ধার করে তাকে হাসপাতালে দিয়ে পাঠাই। এই কি কবার খুবই স্ক্রিন এখানে ঘটে। অনেক লোক, বিপজ্জনক লোক এখানে আসে আহত হয়। অনেক লোক বড় বেশি দিনকে একটা বা ট্রাক আসে একবারে তার টাকা খুলে দেয়, একবার স্ক্রিন হয়ে গেছে। পরে আমরা ধরাধরি করে তাকে হাসপাতাল দিয়ে পাঠালাম। পক্ষের কাছে বলতেছি, আমরা আবেদন করতেছি জানি এই রাস্তা ঠিকভাবে যানবাহনটা ঠিক হয়, রাস্তা জানি ঠিক করে। নাই এবং ভাঙ্গা রাস্তা, অন্য দিক দিয়ে যায় বিকল্প রাস্তায় যায়। এবার আমরাও দুর্ভোগের উপরে পড়ে আছি। আজকে গাড়ি এটা সমস্যা, কালকে ওটা সমস্যা, আমরা খুবই অশান্তির মধ্যে আছি। ফাঁসিতলা টু কোচাশহর রোডের অত্যন্ত ভোগান্তির, এবং গত ফেসিস সরকারের সময় কাজটি হয়েছিল এবং সন্তোষজনক নয়, কাজটির মান অত্যন্ত খারাপ ছিল। এই জন্য রাস্তাটি দুর্ভোগের শিকার হয়েছে। বর্তমান সরকার কেয়ারটেকার সময় আমি চেয়ারম্যান অবস্থায় সর্বোচ্চ চেষ্টা করে এবং কাজটি টেন্ডার প্রক্রিয়াধীন চলে গেছে। আশা করছি এই মাসেই টেন্ডার হবে এবং কাজটি যেন সুন্দরভাবে হয় সেভাবে আমরা ব্যবস্থা নেব।